আপনার বাসায় এমন একজন আছে যে আপনার মনের শান্তি, পরিবারের শান্তি, প্রোডাক্টিভিটি সবকিছু ধ্বংস করে দিতে চায়। কিন্তু আপনি তাকে খুব ভালোবাসেন। তার সাথেই সময় কাটান, তাকে খুব যত্ন করেন। বলুন তো কার কথা বলছি? মোবাইল ফোনটার কথা বলছি। এই মোবাইল ফোনটা আমাদের সমস্ত রকম অ্যাডিকশন এর মেইন সোর্স হয়ে দাঁড়িয়েছে এখন। আপনারও যদি এই মোবাইল ফোনের অ্যাডিকশন নিয়ে চ্যালেঞ্জ ফেস করার অভিজ্ঞতা থেকে থাকে, ব্যর্থতা থেকে থাকে, তাহলে আপনার জন্য আজকে আমি ২ টো আইডিয়া শেয়ার করতে চাই। যে ২ টো আইডিয়া রিসেন্টলি আমি জেনেছি প্রচণ্ড পাওয়ারফুল এবং খুব ইফেক্টিভ পেয়েছি। ১ম টা হচ্ছে খেয়াল করে দেখুন, একটা সময় আমাদের ছিল ল্যান্ড ফোন, তাই না? একটা সার্টেন রুমে ফোনটা থাকতো, আমার কারো সাথে কানেক্ট করা লাগলে আমি ফোনটা গিয়ে ইউজ করতাম। আর এখন এই মোবাইল ফোনটা সারাক্ষণ আমাদের সাথে থাকে, ফোনটাকে আমরা ইউজ করি না, ফোনটা আমাদেরকে ইউজ করে। আমরা যদি আবার সেই ল্যান্ড ফোন স্টাইলে ফিরে যাই, আমরা যদি ফোন জোন হিসেবে সার্টেন ২ একটা রুমকে সিলেক্ট করি, হতে পারে ড্রয়িং রুমটা বা ডাইনিং রুমটা। বাসার বাইরে থেকে এসে ফোনটা আমরা শুধু সেই রুমেই রাখবো, বেডরুমে নিয়ে যাব না, স্টাডি রুমে নিয়ে যাব না। যখন দরকার পড়বে সেই রুমে এসে আমি ফোনটা ইউজ করব। উপকারটা কি হবে দেখেন, ঘুমের সময় যে স্ক্রলিংটা করতে থাকেন, সময় নষ্ট হয়, রাত নষ্ট হয়, সেটা আর হবে না ইনশাল্লাহ। অ্যালার্ম ক্লক ইউজ করবেন, যদি সকালে ওঠার জন্য দরকার পড়ে অ্যালার্ম দেয়া, ফোনই লাগবে কেন? কিংবা আপনার স্টাডি রুমে যদি মোবাইলটা না ঢুকে, তাহলে বারবার নোটিফিকেশন এসে আপনার কাজ বা পড়াশোনায় ব্যাঘাত ঘটাবে না। দ্বিতীয় আরেকটা আইডিয়া, ফোনটা যখন প্রথমবারের মতো ফোন জোনে রাখবেন, তখন দেখবেন আপনার বারবার স্ক্রল করতে ইচ্ছা করছে। আর যখনই সেই আর্জটা আপনি ফিল করবেন, সেটাকে রিপ্লেস করার জন্য আপনার কোনো একটা আইডিয়া লাগবে। হতে পারে সেটা ৫টা পুশ আপ দেয়া, কিংবা হচ্ছে কয়েকবার ইস্তিগফার করা। যে কোনো একটা আইডিয়া আপনি অ্যাটাচ করে রাখবেন এটার সাথে। যখনই আপনার ওই আর্জটা ফিল হবে, যখন আপনি স্টাডি রুমে আছেন বা বেডরুমে আছেন, সাথে, সাথে আপনি ওই কাজটা করবেন। তাহলে আস্তে, 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 আস্তে একটা নেগেটিভ জিনিস একটা পজিটিভ জিনিস দ্বারা রিপ্লেসড হয়ে যাবে ইনশাআল্লাহ।